উত্তেজনা বাড়িয়ে লাদাখে নতুন সেনা কমান্ডার নিয়োগ করেছে চীন। মার্কিন জনগণকে শত্রু বিবেচনা বন্ধ করতেই হবে, ট্রাম্পকে অবসর মেরিন জেনারেল। চীনকে খেপিয়ে তাইওয়ান উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ। আবারও আলোচনার প্রস্তাব দিলেন ট্রাম্প, জবাব দিল ইরান। সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় সরকার সমর্থিত বাহিনীর 9 যোদ্ধা নিহত। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবেন না, ফ্রান্সকে ইরানের হুঁশিয়ারি। অস্ট্রেলিয়ার সেনাঘাঁটিতে পা রাখবে ভারতীয় ফৌজ। সম্পূর্ণ ত্রিপোলির নিয়ন্ত্রণ নিল তুর্কি সমর্থিত লিবিয়া সরকার। মোদির নিরাপত্তায় মিসাইল নিরোধ বিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র। হংকং ইস্যুতে চীনের পাশে বন্ধুরাষ্ট্র উত্তর কোরিয়া। সাবেক প্রতিরক্ষা মন্ত্রীকে পাগলা কুকুর বললেন ট্রাম্প। এবং সবশেষে থাকছে, অবশেষে আন্তর্জাতিক বিমান চলাচল উন্মুক্ত করতে যাচ্ছে চীনা কর্তৃপক্ষ। ভারতের সঙ্গে সীমান্তে তীব্র উত্তেজনার মধ্যে পূর্ব লাদাখে নতুন সেনা কমান্ডার নিয়োগ করেছে চীন। নিয়ন্ত্রণ রেখায় ভারত চীন সেনা মোতায়েন করলেও ধীরে ধীরে পরিস্থিতি শান্ত হচ্ছিল। তার মধ্যে চীনের সেনা পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটারের কমান্ডার নিযুক্ত হয়েছেন জেনারেল জু ওয়েলিং। নতুন কমান্ডার নিয়োগের ফলে লাদাখ সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছে কূটনৈতিক শিবির। চায়না রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে খবরটি নিশ্চিত করেছে ভারতের দ্য হিন্দু পত্রিকা। জেনারেল জু উইলিং এর আগেও ওয়েস্টার্ন থিয়েটারে কাজ করেছেন। তিনি সামরিক বাহিনীর কমান্ডার পদে ছিলেন, ফলে অনেক কিছুই তার পরিচিত। তাই কৌশলগতভাবে চীন এই সিদ্ধান্ত নিয়েছে বলে কূটনৈতিক শিবিরের ব্যাখ্যা। আফগানিস্তানে মার্কিন বাহিনীর সাবেক কমান্ডার জেনারেল অবসর জন অ্যালেন বলেছেন, সেনাবাহিনীকে কোনোভাবেই জনগণের মুখোমুখি দাঁড় করানো যাবে না। সিএনএনকে এই ডেকোরেটেড জেনারেল বলেন, সশস্ত্র বাহিনীকে আমেরিকান জনগণের বিরুদ্ধে ব্যবহার করা উচিত কিনা আমাদের সে বিতর্ক বাদ দিতে হবে। এর আগে তিনি ওবামা প্রশাসনের হয়ে আইএস দমনে প্রেসিডেন্টের বিশেষ দূতেরও দায়িত্ব পালন করেছেন। গভর্নর আর মেয়রদের গালাগালি করার পরিবর্তে ওয়াশিংটনের উচিত তাদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করা। চীনের সাথে উত্তেজনাপূর্ণ সময়ে চীনের দোরগোড়ায় তাইওয়ান উপকূলে নোঙর করেছে একটি মার্কিন যুদ্ধজাহাজ। বাণিজ্য যুদ্ধের মাঝে করোনা ভাইরাস প্রসঙ্গে দুদেশের মধ্যে উত্তেজনার পর এ ঘটনায় ব্যাপক ক্ষুব্ধ হয়েছে চীন। বৃহস্পতিবার তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে ইউএস রাসেল নামে আর্লেক বার ক্লাস ডেস্ট্রয়ারটি। তাইওয়ানের স্বায়ত্তশাসন থাকলেও অঞ্চলটিকে নিজেদের বলে দাবি করে চীন। শহরটিতে ক্রমবর্ধমান অস্ত্র সহায়তা ও চীন তাইওয়ানকে বিভক্তকারী সামুদ্রিক প্রণালীতে যুক্তরাষ্ট্রের নৌটহল নিয়ে চরম ক্ষুব্ধ বেইজিং। এর মধ্যে যুদ্ধজাহাজ পাঠিয়ে সেই উত্তেজনা আরও বাড়িয়ে দিল ট্রাম্প প্রশাসন। শুক্রবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন যুদ্ধজাহাজটি তাইওয়ান প্রণালী দিয়ে দক্ষিণ দিকে চলে গেছে। মার্কিন প্রেসিডেন্ট তেহরানকে ইঙ্গিত করে আলোচনার যে প্রস্তাব দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, সেই প্রসঙ্গে বলেছেন, ইরান এবং পরমাণু সমঝোতার অপর পক্ষগুলো কখনোই আলোচনার টেবিল ত্যাগ করেনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ তার ব্যক্তিগত টুইটার পেজে লিখেছেন, ইরান পরমাণু সমঝোতার সকল শর্ত মেনে চলছে। আমেরিকা অঙ্গীকার ভঙ্গ করে ওই সমঝোতা লঙ্ঘন করেছে। তিনি টুইট বার্তায় ট্রাম্পকে লক্ষ্য করে বলেন, আপনার উপদেষ্টারা যাদের বেশিরভাগই বহিষ্কৃত হয়েছেন বোকামিপূর্ণ জুয়া খেলেছেন। জারিফ ট্রাম্পের উদ্দেশ্যে আরো বলেন, এখন আপনার উপর নির্ভর করছে কখন আপনি সমঝোতা থেকে বেরিয়ে যাবার ভুল সংশোধন করবেন। সিরিয়ার মধ্য অঞ্চলীয় হামা প্রদেশে বৃহস্পতিবার রাতে ইসরায়েলের এক বিমান হামলায় সিরিয়া বাহিনীর 4 সদস্য সহ সরকার সমর্থিত বাহিনীর মোট 9 যোদ্ধা নিহত হয়েছে। এলাকাটি সিরিয়ার সেনাবাহিনী ও ইরানিদের নিয়ন্ত্রিত। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, যারা নিহত হয়েছে তারা স্থানীয় অথবা ইরান সমর্থিত বাহিনীর সদস্য। এতে আরো বলা হয়, এই হামলায় নিহত সংখ্যা বাড়তে পারে, কারণ এই ঘটনায় আহতদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক। ফ্রান্সকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আব্বাস মুসাভি শুক্রবার ফরাসি পররাষ্ট্র মন্ত্রীকে এক বক্তব্যের প্রতিক্রিয়ায় এ আহ্বান জানান। ইরানের গুপ্তচর বৃত্তির অভিযোগ, ইরান বংশোদ্ভূত এক ফরাসি নাগরিককে কারাদণ্ড দেওয়ার ব্যাপারে সম্প্রতি ফরাসি পররাষ্ট্রমন্ত্রী প্রতিবাদ জানান। তিনি এ ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি ঘটবে বলে উল্লেখ করে
এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির ব্যাপারে তেহরানকে সতর্ক করে দেন। ফরাসি পররাষ্ট্র মন্ত্রীর ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় মুসাভি তেহরানে বলেন, এর আগেও কয়েকবার বলা হয়েছে ইরানি নাগরিকের বিচারের বিষয়টি সম্পূর্ণ ইরানের স্বাধীন বিচার বিভাগের বিষয় এবং এ ব্যাপারে হস্তক্ষেপমূলক কথাবার্তা বলার অধিকার কারো নেই। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইরানি নাগরিক ফরাসি আদেল খা তার অপরাধের উপযুক্ত শাস্তি পেয়েছেন এবং আদালত থেকে ঘোষিত কারাদণ্ড ভোগ করছেন। এ ধরনের রাজনৈতিক বক্তব্য এবং গণমাধ্যমে প্রচারণার ধূম্রজাল সৃষ্টি করে ইরানের বিচার বিভাগের কাজ বিঘ্ন সৃষ্টি করা যাবে না বলেও মুসাভি হুঁশিয়ারি উচ্চারণ করেন। দিনের পর দিন আগ্রাসী হয়ে উঠছে চীন। ভারত মহাসাগরে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে চীনা নৌসেনাদের আনাগোনা। রীতিমতো উদ্বেগ ছড়িয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মহল। তাই রণতরীর দাবি মেনে এবার নতুন চুক্তিতে আবদ্ধ হয়েছে দুই দেশ। এর ফলে প্রয়োজনে একে অপরের সেনাঘাঁটি ব্যবহার করবে ভারত ও অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনের ভার্চুয়াল সামিটে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত হল ঐতিহাসিক মিউচুয়াল লজিস্টিক সাপোর্ট এগ্রিমেন্ট। ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই চুক্তির ফলে ভারত মহাসাগর ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরে দুদেশের মধ্যে সামরিক শক্তি বিনিয়োগের পথ প্রশস্ত হবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, চুক্তি অনুযায়ী অস্ট্রেলিয়ার সেনাঘাঁটি ব্যবহার করে উপরোক্ত দুই মহাসাগরেই অবাধে পাড়ি দিতে পারবে ভারতীয় নৌবহর। এর ফলে চীনা নৌবাহিনীকে এর মধ্যে ঘিরে ফেলা যাবে। তুরস্কের সমর্থনে লিবিয়া ও এর আশেপাশের সব এলাকার উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল সিরিয়ার জাতিসংঘ স্বীকৃত জোট সরকার। বৃহস্পতিবার সরকারি সূত্রে ওই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিদ্রোহী খলিফা হাফতারের সাথে 1 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করার পর অবশেষে নিজেদের অবস্থান সুরক্ষিত করতে সক্ষম হলো গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ড। জিএন এর বাহিনীর মুখপাত্র মোহাম্মদ ননু একটি ফেসবুক পোস্টে বলেছেন, আমাদের বীর সেনারা বৃহত্তর ত্রিপলির শেষ সীমা অবধি পুরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। 1 বছরেরও বেশি সময় পর বুধবার জিএনএ বাহিনীর রাজধানীর বেসামরিক বিমানবন্দরটি পুনরুদ্ধার করতে সক্ষম হন। হংকং এ চীনা পদক্ষেপকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। শুক্রবার উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রী এই সমর্থনের কথা জানিয়ে দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেছেন। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএন এর বরাত দিয়ে খবর দিয়েছে রয়টার্স। এতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রী রি সন গো নিজেই গিয়ে এ সমর্থনের কথা জানিয়েছেন। এ সময় তিনি বলেন, হংকংয়ে যা হচ্ছে তা চীনের অভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে বাইরে থেকে কেউ কথা বললে তা হবে চীনের সার্বভৌমত্বের উপর আঘাত। উত্তর কোরিয়া সবসময় চীনের সার্বভৌমত্ব রক্ষায় বন্ধুর মতো পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিসকে পাগলা কুকুর বলে সম্বোধন করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জিম ম্যাটিসের সমালোচনায় ক্ষুব্ধ হয়ে তিনি বলেছেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার নিজের মধ্যে একমাত্র মিল হলো তারা দুজনেই ম্যাটিসকে বরখাস্ত করেছেন। ট্রাম্প বলেন, ম্যাটিসের আগের ডাকনাম ছিল বিশৃঙ্খলা, আমি সেটি পাল্টে পাগলা কুকুর রেখেছিলাম। তিনি আরো বলেন, ম্যাটিস বিশ্বের সেই জেনারেলদের একজন যাকে যোগ্যতার চেয়েও বেশি দাম দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকে মুখ বন্ধই রেখেছিলেন জিম ম্যাটিস। অনেক চেষ্টা করেও মার্কিন সংবাদ মাধ্যমগুলো তার মুখ খোলাতে পারেনি। তিনি বারবার বলেছেন, তার যা বলার ছিল পদত্যাগপত্রে তা বলেছেন। কিন্তু গত 25 মের পর থেকে শুরু হওয়া বর্ণবাদ বিরোধী আন্দোলন দমনে ট্রাম্পের বিতর্কিত আচরণে চুপ থাকতে পারেননি ম্যাটিস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার জন্য মিসাইলের আঘাত এড়াতে সক্ষম 2টি বোয়িং 777 বিমান দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগস্টের শেষে প্রথম বোয়িং 777 বিমানটি যুক্তরাষ্ট্র থেকে আসবে। এর পরের মাসেই আসবে আরও একটি বিমান। বিমান দুটিতে অত্যাধুনিক কিছু ব্যবস্থা থাকবে। সেলফ প্রোটেকশন স্যুটসের পাশাপাশি এয়ারক্রাফট ইনফ্রারেড কাউন্টার মেসার্স ডিসপেন্সিং সিস্টেম থাকবে। অত্যাধুনিক ডিফেন্সিভ ইলেকট্রিক ওয়ারফেয়ার স্যুটও থাকছে বিমানগুলোতে। এসব অত্যাধুনিক ব্যবস্থা বিমানগুলোকে যে কোনো ধরনের মিসাইলের আক্রমণ থেকে রক্ষা করতে পারবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এয়ারফোর্স 1 এর আদলেই তৈরি হচ্ছে নরেন্দ্র মোদীর এই দুটি বোয়িং 777 বিমান। তবে প্রধানমন্ত্রীর পাশাপাশি প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ ও ভাইস প্রেসিডেন্ট এম ভেঙ্কাইয়া নাইডু সফর করবেন। অবশেষে শর্ত সাপেক্ষে পর্যায়ে আন্তর্জাতিক বিমান চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে চীনা কর্তৃপক্ষ। চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বৃহস্পতিবার ঘোষণা করেছে, মহামারী করোনা ভাইরাসের কারণে বিদেশি যে 95টি কোম্পানির বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল সেগুলো সীমিত পর্যায়ে আবার চীনে ফ্লাইট চালানোর জন্য
আবেদন জানাতে পারে। চীনা কর্তৃপক্ষ বলেছে আগামী ৮ জুন থেকে যাতে বিদেশি কোম্পানিগুলো চীনের বিভিন্ন রুটে তাদের ফ্লাইট চালাতে পারে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেসব শর্তে বিদেশি বিমান পরিবহন সংস্থাগুলো চীনে তাদের ফ্লাইট পরিচালনা করতে পারবে সেগুলোর মধ্যে রয়েছে করোনা আক্রান্ত কোনো রোগী বহন করতে পারবে না। যদি কোনো ফ্লাইটে ৫ বা ততোধিক করোনা আক্রান্ত রোগী পাওয়া যায় তাহলে ওই কোম্পানির বিমান পরবর্তী ১ সপ্তাহের জন্য চীনে ফ্লাইট চালাতে পারবে না। আর করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যদি ১০ জন বা তার চেয়ে বেশি হয় তাহলে এই নিষেধাজ্ঞা ৪ সপ্তাহের জন্য বলবৎ হবে।